আসসালামু আলাইকুম। ঠান্ডার মধ্যে মুরগিকে সুস্থ রাখার কৌশল এবং খাবার বাঁচানোর কৌশল। ভিডিওটা সম্পূর্ণ করুন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিওটা কাজে দেবে। তো ভিডিওটা সম্পূর্ণ করব। শুরুতে হচ্ছে বাগানে একটা পাতা নিতে আসলাম। এই পাতাটার নাম অনেকেই জার্মানি লতা বলে জানে, হয়তোবা আপনাদের ওখানে অন্য কোনো নাম হতে পারে। তো পাতাটা আমি কিভাবে প্রসেস করব সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ করতে হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এ হচ্ছে আপনার জার্মানি পাতা। আপনারা অনেকেই চেনেন, কিন্তু নামটা হয়তো বা আলাদা হতে পারে। বিভিন্ন জেলায় বিভিন্ন মানুষ ডাকে। তো এই পাতাটা নিতে হবে। এই পাতাটা নিয়ে এটা হচ্ছে আপনার কুচি কুচি করে কাটতে হবে, ছোট ছোট করে কাটতে হবে, যাতে মুরগি খেতে পারে সেরকমভাবে আপনাকে ছোট ছোট করে কাটতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিলে তারা ওই জার্মানির লতাটা খুব ইজিলি খুব সুন্দরভাবে খেতে পারবে। একটু দেখেন, খেয়াল করবেন, ভিডিওটা সম্পূর্ণ করুন, তাহলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন এবং আপনার মুরগিকে শীতে সুস্থ রাখতে পারবেন। আমি একটু চপ কাটিং করছি, এটাকে চপ। প্রথমে নিয়েছি আপনার হচ্ছে এটা চেলটি বলে, গমের খোসা। তারপরে ভাত নিলাম আর কিছু ফিড নিলাম, যাতে মুরগি এটা খুব সুস্বাদুভাবে খেতে পারে। অনেক সময় আছে যে একটা এই জার্মানির লতাটা হচ্ছে একটু তিতো কোয়ালিটি, শুধু শুধু হয়তো খালি দিলে নাও খেতে পারে। যার কারণে এই প্রসেসটা দিলে ওই দু একটা পাতা তার পেটে গেলেই সে কিন্তু সুস্থ থাকবে এবং সতেজ থাকবে। তো এইভাবে যদি আপনার মুরগিকে শীতে খেতে দিতে পারেন, তো আপনার দুইটা কাজ হবে। একটা কাজ হবে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার খাবার খরচটা কমে যাবে। কারণ এইভাবে আপনার দিতে পারলে আপনার খাবার পরিমাণটা একটু কম লাগবে। বিভিন্ন ধরনের আইটেমটা দিলে আপনার খাবার খরচটা কম লাগবে। তো এই ভিডিওটা আপনার খুবই আপনাদের হেল্পফুল হবে। আপনারা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার এই চ্যানেলে পাবেন। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, তাহলে আপনারা আমার সমস্ত বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। এই হচ্ছে মুরগি, দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে, আপনারা একটু খেয়াল করেন, কত মজা করে খাচ্ছে, একটু খেয়াল করেন। অনেক টেস্টি এবং খুবই সুন্দর। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।